বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। দুর্গাপুজো তো প্রায় চলেই এলো, তাই দুর্গাপুজো স্পেশাল একটা মাছের কচুরি রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াতে আমি একটু জল নিয়ে নিয়েছি। জলটা হালকা উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে রুই মাছ বা কাতলা মাছের পিস আমরা এখানে দিয়ে দিয়েছি। পেটির পিসগুলো দেবেন যাতে মাছের থেকে কাটা খুব সহজেই বেছে নেওয়া যায়। মাছগুলো সেদ্ধ করে নেওয়ার পরে একটা পাত্রে আমি তুলে নিয়ে মাছগুলো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে মাছের গায়ের থেকে কিন্তু কাঁটাগুলোকে বেছে রেখে দিয়েছি মাছটা আলাদা করে। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর টমেটো বাটার একটা পেস্ট দিলাম, পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, সামান্য পরিমাণে চিনি দিতেও পারেন, আপনারা স্কিপও করতে পারেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছাড়বে। মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিলে বেছে রাখা মাছগুলো আমরা দিয়ে দেবো ভাজতে। ভালো করে মশলার সাথে মাছগুলোকে ভাজতে থাকবো। কিছুটা ভাজা হয়ে গেলে উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে আমাদেরকে এই পুরের যে রেসিপিটা আমরা তৈরি করছি সেই মশলাটাকে ভাজতে হবে। দেখুন এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। কি করে বুঝবো? এক ফোঁটাও কিন্তু মশলার গায়ে জল বা তেল নেই, একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপরে আমি এই পুরের যে মশলাটা তৈরি করেছি সেটাকে পুরটাকে একটা পাত্রে তুলে রেখে এবার ময়দাটা মেখে নেব। এবার ময়দা মাখার জন্য আমরা ময়দার মধ্যে অল্প সামান্য নুন দিয়েছি আর দিয়েছি সাদা তেল। ভালো করে দেখুন ময়ামটা কি করে বুঝবে? এইভাবে যখন মণ্ড হয়ে যাবে হাতের মধ্যে ঝুড়ো অবস্থাতেই, তখন বুঝতে হবে যে ময়ামটা খুব ভালো হয়েছে। জল দিয়ে ভালো করে মেখে আমাদের লুচির যে মণ্ডটা করব সেটা তৈরি কিন্তু হয়ে গেছে, ময়দা মাখা রেডি। এরপর আমরা আস্তে আস্তে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এবার প্রত্যেকটা লেচির মধ্যে মাছের পুর আমরা ভরছি, ভরে আমরা রেডি করছি আমাদের মাছের কচুরির জন্য যে আমরা রেসিপিটা তৈরি করছি সেটা। আমার যে চ্যানেলটি, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সকালের জলখাবার বা বিকেলের টিফিন যে কোনো সময় কিন্তু এই মাছের কচুরিটা অত্যন্ত সুস্বাদু, বাড়ির প্রত্যেকের কিন্তু খুব প্রিয় এই খাবার হয়ে উঠবে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। এবার লুচিগুলো বেলে নেওয়ার পরে দেখুন তেল গরম হয়ে গেছে, কি সুন্দর ফুলকো ফুলকো মাছের কচুরি আমাদের একেবারে রেডি। ভেতরের পুরগুলো দেখুন। আর এই মাছের কচুরির সাথে এই তরকারিটা কিন্তু আমি শেয়ার